বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তোমরা বিভিন্ন কলেজের ওয়েবসাইট চেক করলে তোমরা হচ্ছে কি দেখতে পারবে, অ্যান্ড কলেজ তাদের ম্যানুয়াল দিয়ে দিয়েছে। অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদের বেসিক্যালি কলকাতার মধ্যে যে টপ 5 পপুলার কলেজ আছে ইংলিশ অনার্সের জন্য সেগুলো বলবো, অ্যান্ড তাদের যে সিট ক্যাপাসিটি, তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে অ্যাডমিশন ফিস অ্যান্ড কত কাট আপ যায় সেগুলো কিন্তু বলবো। সো আমি পরপর গুলো বলতে থাকবো। তার আগে তোমাদের একটা জিনিস জানা দরকার, তোমাদের কিন্তু ইংলিশ অনার্সের সিলেবাস চেঞ্জ হয়েছে গত বছর থেকে, মানে এই বছর থেকেই বলতে গেলে। সো তোমাদের কিন্তু এবারে ইংলিশ অনার্স যারা নেবে তাদেরকে দুটো পেপার পড়তে হবে, ডিএসসি 1 আর সেক 1। ডিএসসি 1-এ তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোয়েট্রি সেকশন, অ্যান্ড সেক 1 তোমাদের বিজনেস রাইটিং পড়তে হবে। সো এবছরে তোমরা যদি তোমাদের কেউ দাদা দিদি থেকে থাকে, তোমরা কোয়েশ্চেন্স পেপার নিয়ে আমার সাজেশন চেক করতে পারো। সাজেশন কিন্তু 100% কেমন ছিল টোটাল ইউটিউব কমিউনিটিতে। অ্যান্ড বিজনেস রাইটিং পেপারটা হচ্ছে কি আমি ফার্স্ট সেমিস্টারদের ফ্রিতে করাই প্রত্যেক বছরই। সো তোমরা চাইলে হচ্ছে কি আমার কাছে অনলাইন পড়তে পারো। তোমাদেরকে ডিএসসি 1 মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোর্শনটা হচ্ছে কি যে পেইড ব্যাচে পড়ানো হবে, বাদ বাকি তোমাদের বিজনেস রাইটিংটা হচ্ছে কি যে ফ্রিতে করানো হবে। অ্যান্ড ফ্রি নন পেড ব্যাচ থেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সব থেকে হাইয়েস্ট নাম্বার উঠেছে আমার ব্যাচ থেকে 81। তোমরা যদি অন্য কোথাও পড়তে চাও তাহলে জিজ্ঞাসা করবে যে সেক পেপারসে হচ্ছে কি যে কত হাইয়েস্ট মার্কস উঠেছে তাদের কাছ থেকে, 81 মনে রাখবে। সো চলো আমরা এবার পরপর কলেজগুলোর ক্যাটাগরি দেখে নেব। কলকাতার মধ্যে ইংলিশ অনার্সের জন্য সবথেকে পপুলার কলেজ হচ্ছে কি বেথুন কলেজ। এই কলেজ হচ্ছে কি তোমাদেরকে দুটো কোর্স অফার করে, ইউজি অ্যান্ড পিজি। অ্যান্ড এদের সিট ক্যাপাসিটি ইংলিশ অনার্সদের জন্য হচ্ছে কি মানে আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য 54 থাকে, অ্যান্ড পিজি স্টুডেন্টদের জন্য হচ্ছে কি 16 থাকে। অ্যান্ড এদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তোমাদের ওভারঅল এগ্রিগেট 75% পেতে হবে জাস্ট ফর্ম ফিল আপের জন্য, অ্যান্ড ইংলিশে 85% মার্কস পেতে হবে জাস্ট ফর্ম ফিল আপের জন্য। কাট আপ কিন্তু অত্যন্ত হাই যায় যেহেতু এটা সম্পূর্ণ গভর্নমেন্ট কলেজ। এদের ফিস, অ্যাডমিশন ফিসও কিন্তু অত্যন্ত কম, 1900 টাকা। অ্যান্ড প্রত্যেক বছর কাট আপ হচ্ছে কি প্লাস 95 এর উপরও কিন্তু যায়। সো যারা খুব ভালো মার্কস পেয়েছো ইংলিশ অনার্সে, অ্যান্ড যাদের খুব ভালো মার্কস আছে তারা এই কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট ইংলিশ অনার্সের জন্য পপুলার একটি কলেজ হচ্ছে কি লরেটো কলেজ। এই কলেজও কিন্তু কোর্স অফার করে ইউজি অ্যান্ড পিজির জন্য। অ্যান্ড এখানটায় ইংলিশ অনার্সের জন্য সিট ক্যাপাসিটি হচ্ছে কি 30+, অ্যান্ড পিজি স্টুডেন্টদের জন্য 10+। তোমরা পিজি স্টুডেন্টদের জন্য যে সিট ক্যাপাসিটি সেটা একটু অ্যাভয়েড করে যেও। অ্যান্ড এই কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি তোমাদের ওভারঅল 60% পেতে হবে অনলি ফর্ম ফিল আপের জন্য এটা। অ্যান্ড নেক্সট হচ্ছে কি তোমাদের অনলি ইংলিশে 75% মার্কস পেতে হবে শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড এই কলেজে অ্যাডমিশন ফিস হচ্ছে কি যে 3,500 রুপিস। অ্যান্ড এখানটাও কিন্তু কাট আপ অত্যন্ত হাই যায়, 90% টু প্লাস হচ্ছে কি তোমাদের এখানটায় কাট আপ যায়। সো নেক্সট কলেজ হচ্ছে কি আমরা দেখে নেব। নেক্সট ইংলিশ অনার্সের জন্য কলকাতার মধ্যে পপুলার একটি কলেজ লেডি ব্রেবন কলেজ। এখানটাও কিন্তু তোমাদেরকে দুটো কোর্স অফার করা হয় ইউজি অ্যান্ড পিজির জন্য। অ্যান্ড এখানটায় ইংলিশ অনার্সের জন্য সিট ক্যাপাসিটি থাকে 37। অ্যান্ড এখানটায় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওটা একটু হাই আগের কলেজের তুলনায়। সেটা হচ্ছে কি এগ্রিগেট তোমাকে মিনিমাম 75% মার্কস পেতে হবে, অ্যান্ড অনলি ইংলিশে 80% মার্কস পেতে হবে অনলি অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড এখানটায় অ্যাডমিশন ফিসটাও কিছুটা বেশি, 3,800 রুপিস। অ্যান্ড এখানটাও কিন্তু তোমাদের যে কাট আপ মার্কস সেটা হচ্ছে কি 80 to 90% হচ্ছে কি যে যায়। সো যারা খুব ভালো মার্কস পেয়েছো এই কলেজটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটি কলেজ। ফোর্থ ইংলিশ অনার্সের জন্য একটি পপুলার কলেজ হচ্ছে কি স্কটিশ চার্চ কলেজ। এখানটায়ও তোমাদের কিন্তু ইউজি অ্যান্ড পিজি দুটো কোর্সই অফার করা হয়। এখানটা ইংলিশ অনার্সের জন্য সিট ক্যাপাসিটি থাকে 55টা মতো। অ্যান্ড তোমাদের এখানটায় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদেরকে অ্যাগ্রিগেট হচ্ছে কি 60% মার্কস পেতে হবে, অ্যান্ড অনলি ইংলিশে হচ্ছে কি তোমাদেরকে 70% মার্কস পেতে হবে অনলি অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড তোমাদের এখানটায় অ্যাডমিশন ফিস হচ্ছে কি 3,800 রুপিস, মানে 3,800 রুপিস। অ্যান্ড এখানটায়ও কাট আপ কিন্তু 85 to 90% হচ্ছে কি যে যায়। ফিফথ ইংলিশ অনার্সের জন্য খুবই ভালো একটি কলেজ, সেটা হচ্ছে কি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনস কলেজ। এখানটাও কিন্তু তোমাদেরকে দুটো কোর্স অফার করা হয় ইউজি অ্যান্ড পিজির জন্য। অ্যান্ড এখানটায় সিট ক্যাপাসিটি থাকে 34। অ্যান্ড এখানটায় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওটা হচ্ছে কি বাকি অন্য অন্য কলেজের তুলনায় একটুখানি কম। এখানটায় তোমাকে এগ্রিগেট পেতে হবে 50%, অ্যান্ড ইংলিশ পেতে হবে তোমাদেরকে 40% এইচএসে। অ্যান্ড এখানটায় অ্যাডমিশন ফিসও অত্যন্ত কম, 2,400 রুপিস। অ্যান্ড এখানটায় যে কাট আপ যায় সেটা একটুখানি লো, মানে 75 to 80% বা 90% মতো কাট আপ যায়। অ্যান্ড অন্য অন্য আরও ভালো কলেজ আছে কলকাতার মধ্যে, যেমন আশুতোষ কলেজ, তারপর হচ্ছে কি তোমার বিদ্যাসাগর কলেজ। এই সমস্ত কলেজে ভর্তি হতে পারো। অ্যান্ড তার আগে খোঁজ নিয়ে দেখবে সেখানটায় ক্লাসগুলো খুব ভালো হয় কিনা, তারপরে কিন্তু তুমি ইংলিশ অনার্সের জন্য সেখানটায় অ্যাডমিশন নিতে পারো। আদারওয়াইজ কিন্তু অন্যান্য কলেজে হচ্ছে কি যে তোমাদের ক্লাস কিন্তু ঠিকমতো করানো হয় না, যতটুকু আমি স্টুডেন্টদের থেকে শুনেছি। তো সেই সমস্ত বিচার বিবেচনা করে
তারপরে কিন্তু অ্যাডমিশন নেবে। অ্যান্ড যদি কোনো রকম অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তোমরা হচ্ছে কি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানটায় জয়েন থাকতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপি বলে সার্চ করলে তুমি কি ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে। আদারওয়াইজ আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। সো থ্যাংক ইউ।